আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। চীন সফর শেষে দেশে ফেরার পর এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে দেখা করতে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অর্থাৎ সার্জিস আলম এবং নাহিদ ভাইরা যে চায়নাতে ছিল, ওখান থেকে দেশে ফিরে অর্থাৎ এয়ারপোর্টে ফিরে কেউ তাদের কর্মসংস্থান বা বাসায় না গিয়ে সরাসরি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতিকে দেখতে চলে এসেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার কাছে। দর্শক, আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে? অর্থাৎ একজনের বিপদে আরেকজন আসবে, এক দলের বিপদে আরেকজন আসবে। এভাবেই যদি আগেও চলতো, যেমন আওয়ামী লীগ বা বিএনপি যদি সিস্টেমে চলতো যে জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে, তারা তাদের মতো কাজ করবে, যেমন আওয়ামী লীগের মতো কাজ করবে, বিএনপির মতো কাজ করবে, কোনো ধরনের প্রশাসনিক প্রভাব না খাটিয়ে যদি এইভাবে চলতো, তাহলে গত 15 বছর বা 17 বছরে বাংলাদেশের আরও ভালো উন্নয়ন হতো। হয়তো বা ক্ষমতায় এক টার্ম বিএনপি বা এক টার্ম আওয়ামী লীগ থাকতো, ঠিক আছে। কিন্তু দেশের মানুষ এবং আজকে যে পরিণতিটা হয়েছে বা এই 15 বছরে যে খুন, হত্যা বা রাহাজানি যে ধরনের অভিযোগ সরকারের অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে ওই অভিযোগটা রয়েছে, অর্থাৎ স্বৈরাচারী শব্দটাও কিন্তু তাহলে তার পিছনে লাগতো না বা সামনে লাগতো না। তো যারা বর্তমানে রাজনীতি করবে বাংলাদেশে, সকলেরই উচিত প্রত্যেক দলের প্রতি সহানুভূতিশীল হওয়া। অর্থাৎ তাদের মতামতের পার্থক্য থাকবে, কাজের পার্থক্য থাকবে, কিন্তু তাই বলে তার মতের সাথে না মিললে তাকে মেরে ফেলা, গুম করা, খুন করা, এটা কোনোভাবেই উচিত হবে না। এইভাবেই যেন বাংলাদেশ চলতে পারে, সকল দল মিলেমিশে চলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, রবিবার 31 আগস্ট রাত 11টার দিকে হাসপাতালে পৌঁছেন নাহিদ ইসলাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দ্রুত সুস্থতা কামনা করেন। অর্থাৎ তারা হাসপাতালে পৌঁছেই তার সাথে দেখা করেন এবং দেখা করে তার সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশ সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান এবং তারা গণমাধ্যমকে একই সঙ্গে তাদেরকে অর্থাৎ গণ অধিকার পরিষদের চেয়ারম্যান সহ তাদের নেতাকর্মীদেরকে যে সকল পুলিশ এবং সেনাবাহিনী হামলা করেছিল তাদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আদিব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবদিন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন, তারেক প্রমুখ। এর আগে চীন সফর শেষে রাত 9টা 50 এনসিপির প্রতিনিধি দল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দর্শক, নাহিদ ইসলাম এবং সার্জিস আলম ভাই সহ যারা ছিলেন এনসিপির, তারা নুরুল হক নূর ভাইয়ের শারীরিক অবস্থা দেখতে এসে যে কমেন্টসটা করেছেন, অর্থাৎ তার উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবি নিশ্চিত করেছেন, কিন্তু তাদের আদৌ বিচার হবে কিনা এইটা আমি বলতে পারি না। দর্শক, আপনারা যদি কোনো মতামত থাকে যে হ্যাঁ বিচার হবে বা বিচার হবে না, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।